হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ঢ্যাঁড়স। আমি আজ ঢ্যাঁড়সের একটি সুস্বাদু রেসিপি বানাবো, যেটি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, একটা পাত্রে আমি কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে এখন ভালোভাবে গরম করে নেব। তো ভালোভাবে গরম করার জন্য তেলটাকে আমি ভালোভাবে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি টুকরো করে কেটে রাখা ঢ্যাঁড়স, একদম নরম ঢ্যাঁড়স, কচি ঢ্যাঁড়স কিন্তু এগুলো আছে, তো সেই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। নুনটা আমি প্রথমেই দিইনি, কারণ প্রথমেই যদি নুন দিয়ে দিতাম তাহলে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে থেকে জল কাটতে শুরু করে দিত, তাতে করে ঢ্যাঁড়সটা ভালোভাবে ভাজা হতো না। তো ভালোভাবে একটু ভেজে নিলাম, তারপর নুনটা আমি দিয়ে আবারও ভালোভাবে ঢ্যাঁড়সটাকে ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি ঢ্যাঁড়সটাকে কড়াই থেকে তুলে রাখবো। তো পুরো ঢ্যাঁড়সটাকেই কড়াই থেকে তুলে রাখলাম। কড়াইতে আবারও কিছুটা দিলাম তেল, তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন লঙ্কাটা কিছুক্ষণ ফুটে ওঠার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভেজে নেব এই তেলের মধ্যেই। কিছুক্ষণ পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। পেঁয়াজ আর রসুন একই সাথে এখন ভেজে নেব, তবে আদা দেব না এই রান্নাটাতে। আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো। তো ভালোভাবে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। রসুনের সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো। তো লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা আলু। আলুটাকে এখন এই মশলাটার সাথেই একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলুটাকে আগে থেকে ভেজে রাখিনি, সেই জন্য ভালোভাবে কষিয়ে নেওয়াটা কিন্তু জরুরি, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে। তো বেশ কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটাকে সেদ্ধ করতে হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জলটা দিলাম, যেহেতু আলুর সাইজটা একটু মোটা করে কেটেছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন, এখন আমি একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, এই আলুগুলোকে এইভাবে খুন্তির সাহায্যে প্রেস করে করে আলুগুলোকে ভেঙে দেব। এইভাবে যে গোটা গোটা আলুগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, আলুগুলোকে ভালোভাবে ভেঙে দেব। তো দেখুন, আলুগুলো কিন্তু ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো, যেটা সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ভেজে রেখেছিলাম। তো সেই ঢ্যাঁড়সগুলোই দিয়ে দিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর ঢ্যাঁড়সটা দিলাম, কেন কি ঢ্যাঁড়সটা খুবই কচি, একদম নরম, খুব বেশি টাইম লাগবে না সেদ্ধ করার জন্য ঢ্যাঁড়সটাকে। তো ভাজতে ভাজতে কিন্তু আরও অনেকটা নরম হয়ে গেছে। তো আলুটা যখন ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপর আলুটাকে ভেঙে তারপর আমি দিলাম ঢ্যাঁড়সটা, তারপর দিলাম সামান্য কিছুটা নুন স্বাদ মতো। তারপর এখন ঢাকা দিয়ে রেখেছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো, গ্যাসের আঁচটা মিডিয়ামে করে। 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর জল কিন্তু বেশ কিছুটা শুকনো হয়ে গেছে, আর সামান্য কিছুটা জল রয়ে গেছে। এই জলটা কিন্তু রেখেই দেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা জল শুকনো হয়ে যাবে। আর এই রান্নাটা একদম যে পুরোপুরিভাবে শুকনো হবে তা কিন্তু না, হালকা গ্রেভি ভাব থাকবে এই রান্নাটার মধ্যে। তবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা সহজেই খেতে পারবেন। এরপর
1 মিনিট মতো ফুটিয়ে আমি দেখুন গ্যাস অফ করে দিয়েছি। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটি একদমই রেডি। আপনাদের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।